আর যে খবরের দিকে এবার নজর রাখবো, নিয়োগ মামলায় 1 বছর 7 মাস জেলে পার্থ চট্টোপাধ্যায়। ইডির তদন্ত শেষ হতে আর কতদিন? প্রশ্ন ইডিকে, প্রশ্ন আদালতের। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ঠিক কোন পরিপ্রেক্ষিতে এই পর্যবেক্ষণ? দেখো, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি গ্রেপ্তার হয়েছেন ইডি রাতে নিয়োগ গ্রেপ্তার। 1 বছর 7 মাস তিনি জেলে রয়েছেন এবং 1 বছর 7 মাস সময়টা অত্যন্ত কম সময় নয়। অথচ বিচার প্রক্রিয়া অর্থাৎ নিম্ন আদালত, এক্ষেত্রে ইডি বিশেষ আদালতে সেই ট্রায়াল কবে স্টার্ট হবে? কারণ ট্রায়াল স্টার্ট না হলে যে চার্জশিট প্রমাণ করার জায়গা থাকছে না। কাজে একটা মানুষ যার সর্বোচ্চ পানিশমেন্ট 420 এক্ষেত্রে আইপিসি ধারা, সেই ধারায় ইতিমধ্যেই প্রায় 2 বছরের কাছাকাছি রয়েছেন, কিন্তু ট্রায়াল কবে স্টার্ট হবে সেটা ইডি এখনো বলতে পারছে না। এটা হতে পারে না, কোনো ব্যক্তিকে অনির্দিষ্টকালের হেফাজতে আটকে রাখা যায় না। আর কতদিন সময় নেবে ইডি? এই সময় হয়েছে ইডির এর একটা উত্তর দেওয়ার। তাই ইডির যিনি বিশেষ অধিকর্তা, স্পেশাল ডিরেক্টর, তাকে বিচারপতি তীর্থঙ্কর আজ নির্দেশ দিয়েছেন 27 ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট আকারে জানাতে হবে যে ইডির এই নিয়োগ দুর্নীতির মামলায়, মূলত এসএসসির যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলার ট্রায়াল কবে স্টার্ট হবে, এই নিয়ে ইডির সর্বশেষ অবস্থান কি, এবং এই নথি বা এই তথ্য বা রিপোর্ট পাওয়ার পরই পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার পরবর্তী শুনানি 27 ফেব্রুয়ারি রাখা হয়েছে। সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের একটা ভাগ্য তা কিন্তু ইডির এই ট্রায়াল করা বা না করা তার উপর নির্ভরশীল হয়ে পড়ছে, তার বিচারপতি পর্যবেক্ষণে স্পষ্ট। বেশ, অর্ণব তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একটি খবরের দিকে আমরা নজর রাখবো এই মুহূর্তে।